হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফারাক্কা গুরুকুল। আজকে প্রত্যেক দিনের মতোই আজকেও আমরা অঙ্কের মক টেস্ট নিয়ে এসেছি। 2024 সালের না ফার্স্ট শিফট 28শে ফেব্রুয়ারি। তো অঙ্ক যে কোনো পরীক্ষা দিতে যাও না কেন, অঙ্ক কিন্তু না জানলে পরীক্ষাতে পাস করা অসম্ভব কাজ। তো ধীরে 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 অঙ্কটাকে ইমপ্রুভ করতে হবে। তো চলো ক্লাস শুরু করি। দেখি প্রথম অঙ্কটা কি বলেছে, এম এন এর চেয়ে দ্বিগুণ দক্ষ। এম এন এর চেয়ে দ্বিগুণ দক্ষ। যদি এক গুণ কাজ পারে তো ডবল পারবে না। এত দূর অব্দি কথা সাজিয়ে নিলাম। এম এন এর থেকে 66 দিন কম সময়ে একটি কাজ করতে পারে, এসো নো। তো 66 দিন মানে এদের পার্থক্যটাই 66 দিন। এক ইউনিটের মান কত, এদের পার্থক্য করলাম। এক ইউনিটের মান কত, 66। তো এম কত পারবে, 66 ইন্টু 2। 66 ইন্টু 2 কত হবে, 132 দিনে কাজ করতে পারবে। আর এন কত দিনে কাজ করতে পারবে, 66 দিনে কাজ করতে পারবে, ঠিক না। টোটাল কাজ 132 দিনের। এর ক্ষমতা 1, এর ক্ষমতা 2। তারা উভয় একসাথে কাজ করে, তাহলে কাজটা কত দিনে শেষ করবে। উভয় যখনই বলবে একসাথে কাজ করে, তো একসাথে বললে কি করব, যোগ করতে হবে। তো যোগ করে কত হলো, 3। 3 দিয়ে কাটবে, 3 4 কত, 12। আর 3 4 12। উভয় যদি কাজ করে 44 দিনে কাজ করবে। মানে দিন কাজের অঙ্ক এরকম শিখতে হবে। পরীক্ষায় আসলে 100% এটা কনফিডেন্স থাকতে হবে কি আমি এটা পারবো অঙ্ক। দিন কাজ দেখলাম, এটা আমার হয়ে গেছে নাম্বার, ঠিক আছে। তো কত কি হবে অ্যান্সার, 44। দেখো কনফিডেন্সের সঙ্গে অ্যান্সার ঠিক হবে। একটি নির্দিষ্ট যাত্রায় একের তৃতীয়াংশ দূরত্ব যা আছে, কত স্পিডে যাচ্ছে, 24 কিলোমিটার যাচ্ছে। আর একের চতুর্থাংশ দূরত্ব কত স্পিডে যাচ্ছে, 36। আর বাকি এরা দুটো যোগ করলো, আর এক থেকে বাদ দিয়ে দেবো। আগে এরা দুটো যোগ করো, একের 3 প্লাস একের 4 যোগ করলে কত পাবো, 3 4 12, এদিকে 4, এদিকে 3। 12 ভাগের মধ্যে 7 ভাগ চলে গেছে এরা দুজন মিলে। তো বাকি ভাগ কত থাকবে দেখেই বল দেবো। বাকি কত থাকবে, এক থেকে বাদ দিয়ে দিয়ে বলতে পারবো। বা 12 ভাগের মধ্যে 5 ভাগ বাকি আছে। 12 হইতে কত ভাগ ভাগ লাগবে, 5 ভাগ। তো 1 থেকে 7/12 বাদ দিয়ে দাও। 12 হলো লসাগু, 12 থেকে 7 বাদ দিলে কত হবে, 5/12। বাকি পদ থাকছে কত বললাম, 5/12 বাকি পদ থাকছে। আর যাচ্ছে কত স্পিডে, 60 স্পিডে যাচ্ছে না। এবার বলো, আমি তো D/S করলে কি পাবো, টাইম নাকি। এবার টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম আছে পুরো যাত্রায় গড় গতিবেগের নিয়ম। টোটাল ডিস্টেন্স কত হবে জানো, যোগ করবা কি না, এটা সবটি যোগ করবা, এগুলো ফ্র্যাকশন গুলো যোগ করলে 1ই পাবো। কত পাবো, এই 1 পাবো। কত পাবো, 1। তো টোটাল ডিস্টেন্স পাবো 1। এবার টোটাল ডিস্টেন্স বাই কি আছে, টোটাল টাইম। তো টোটাল টাইম সমান এটাই এভারেজ স্পিডের। তো টোটাল টাইম বের করতে গেলে এটাকে বের করতে হবে, এর সঙ্গে এর গুণ হয়ে যাবে। তো কত হয়ে যাবে, টোটাল টাইম 1/3 24 72, 1/144, 5 এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে 720। আমি যদি কেটে দিই, 12 ইন্টু 60 করলাম মনে করো, ঠিক আছে। 12 করতে পারি কি না, 5/12 60। তো 1 কত হয়ে গেল, 144 না হলো এটা। তো 144 হয়ে গেল লসাগু। 144 হয়ে গেল লসাগু। এটা কত হবে, 72। কত যাবে, 72 দিয়ে কাটলে 2, এটা কাটলে 1, এটা কাটলে কত 1। তো 4/144 টোটাল টাইম পেলেছি। তো 4/144টা চলে যাবে উপরে, একে 4 দিয়ে ভাগ করলে পেয়ে নেবো। 3 4 কত, 12। আর 4 6, টোটাল গড় গতিবেগ হয়ে যাবে 36। অপশন নাম্বার 2। অঙ্কটা বড় আছে ঠিকই, কতজন পেরেছে এখানে,
পেরেছো? এইভাবে করেছিলা? বাহ, সাবাস, খুব সুন্দর, খুব সুন্দর। মিলল? চলো প্র্যাকটিস করবে, এরকম অঙ্ক আগেও করেছি। চলো এটা কি বলছে দেখো, 9 জন সদস্যের একটি দলের গড় বয়স 42, তো 9 × 42। আচ্ছা 10 × 42 যদি করতাম তো কত হতো? 420 নাকি? 10 × 42, তাই এবার তার থেকে 42 বাদ, আগে 40 বাদ দিয়ে দাও। বলো 420 থেকে 40 বাদ দিলে 380, আবার কত বাদ দিব? 2, তো 378 গুণ হয়ে যাবে। গুণটাও তাড়াতাড়ি করতে হবে, হ্যাঁ, গল্পের চলে চলে। জ্যেষ্ঠ সদস্যের গড় মানে সব থেকে বড় যে আছে 58, যদি আমরা সেই জ্যেষ্ঠ সদস্যকে গ্রুপ থেকে বাদ দিয়ে দিই, তো 58 যদি বাদ দিয়ে দিলাম, তো একজনকে বাদ দিয়ে দিলাম, তো কতজন থাকবে? 8 জন। তো বাদ দাও, হ্যাঁ, 300 কত থাকছে? 20, তো 8 দিয়ে ভাগ করে দেবো, 4 8 32, 40 হয়ে যাবে। বাকি সদস্যের গড় কত হয়ে যাবে? 40। দেখো গল্প করছি, গল্পের চলে চলে অঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে, সুন্দর অঙ্ক। চলো, একটি বৃত্তের ব্যাসার্ধ 35% বৃদ্ধি পেয়েছে, তো ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? তো আমি এটা জানি, এটা দেখতে মাত্রই আমরা কি করব, এটারই মান এ, এটারই মান বি, আর বৃদ্ধি পেয়েছে মানে প্লাস, নাকি? তো আমরা জানি রুলস এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এটা কিসের রুলস? সাকসেসিভ। এইরকম অঙ্ক পেলে সাকসেসিভ লাগিয়ে দেবো, হ্যাঁ। তো আমরা দেখতে পাবো 35 + 35, ছোটবেলা কৌশলে একটা পরীক্ষায় আসছে এরকম, 35 × 35 বাই 100, 35 35 কত হবে? হ্যাঁ, 70। আর এদিকে 35 স্কয়ার 1225, কত হয়ে যাবে? 1225, দুটার আগে পয়েন্ট, 12.25, নাকি? 100 আছে বলে দিয়ে দিলাম, তো 82 পয়েন্ট কত হয়ে যাবে? বৃদ্ধি হয়ে যাবে, 82 পয়েন্ট বৃদ্ধি, 25, এটা হয়ে যাবে অপশন, নাকি? মিলছে তো সবটি অ্যান্সার, এরকম তুক্কা মারার কোনো গল্প নাই, সঠিক অ্যান্সার বেরাবে। এটা তো সবাই পেরেছো নিশ্চয়। 6 7 কত? আবার ব্রেকেট আছে না, এটা এইটুকু কাজ হবে। 7 আর 7 কত? 14। এবার 7 দুগুণে কত? তো 14কে 14 দিয়ে ভাগ করতে হবে, কত পাবো? 1 পাবো। এইটুকু ভাগ করে, এইটুকু কাজ করে কত পেলাম? 1। এবার 3 14 কত? 14কে অপশন নাম্বার 2। এগুলো ভুল করবে না, বাই চান্সও ভুল হবে না, ইস একটুর জন্য ভুলে গেল, এরকম কোনো গল্প চলবে না, বুঝতে পারলা? দেখো তুমি যদি একটা কোশ্চেন যদি তুমি ভুল করে দাও কিনা, তোমার তো 2 নম্বর মায়ের ভোগে চলে গেল, নাকি? কত নম্বর মায়ের ভোগে গেল? 2। তো যেটা পেতা ওটা গেল, আর কত? 0.25ও গেল, কত গেল? 0.25, তো 2.25 তোমার মায়ের ভোগে চলে গেল, ওই নম্বরটা তোমার। ভুল করা মানে খুবই বড় ব্যাপার, অঙ্ক রিজনিং এগুলো তো ভুল করা চলবেই না। চলো, যে ত্রিভুজটির উচ্চতা এটা আর ভূমি এত, মানে ভূমি উচ্চতার এত, তো উচ্চতা কত আছে? 35 পয়েন্ট, এটা কি আছে? হাইট আছে না। এবার ভূমি যে আছে, বেস যে আছে, উচ্চতার কত গুণ আছে? 1-এর 7 গুণ, 5 7 35, 7 1 7, তো ভূমি কত পেলাম? 5.1। তো ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা জানি এরিয়ার নিয়ম কি আছে, শিখিয়েছি কি শিখাইনি তোমাদেরকে? বলো, এই কি আছে? হ্যাঁ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটাই না? আমি কি একে গুণ করে দেবো বা 2 দিয়ে ভাগ করে দিতে পারি, বা একে 2 দিয়ে যদি কাটি কত পাবো বলো? 25.5, 51 মানে 25.5, তো এটা যদি কাটি, তো দুটার এটা হয়ে যাবে 2.55, কত হয়ে যাবে? 2.55কে এটা দিয়ে গুণ করে দেবো, 5 7 কত? 35। আর কটার আগে পয়েন্ট হবে আগে দেখে নি, সবটি তো 3টার আগে পয়েন্ট, এটা হবে না জীবনে। দেখো এইদিক থেকে একটা, আর এদিক থেকে 3টার আগে পয়েন্ট, এটা তো হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। আর 5 5 5 দিয়ে আছে, ডাবল ডিজিটের অঙ্ক ধরে করলে হবে 255। তোমাদেরকে গুণ ভাগ যোগ বিয়োগ প্রত্যেক দিন করতে বলা হয়, হয় কি হয় না বলো? হ্যাঁ, ঘুম পাচ্ছে? জলদি দাও চোখে। 5 7 কত?
হাত থাকলে কত 3, 5 7 38, 7 দুগুণে 14 আর 3 5 5 5 5 25 2 27 না 7 হবে না। তো চলো 5 8 5 কত 13, 8 5 কত 13 আর এদিকে 7 7 7 7 14 15, 535 না 35 লাস্টে আসবে না, এই যে 35 আছে না, এটা হবে অ্যান্সার। বুঝতে পারলে? একটি শার্ট $30 কেনা হয় আর $40 বিক্রি করা হয়, তাই একদম দেখতে মাত্র অ্যান্সার করে দেবো $10 লাভ, 30-এর মধ্যে 10 আর 100-এর মধ্যে কত, সবাই পারছো নিশ্চয়। 1/33 ভ্যালু 33.33, অপশন নাম্বার 4 ঠিক না। একটি প্রবন্ধের ক্রয় মূল্য 40%, ক্রয় মূল্যের 40% তার বিক্রয় মূল্যের 30% সমান, তো সিপির 40% আর বিক্রয় মূল্যের 30%-এর সমান, তো আমি যদি এটা কেটে দিলাম 0 0 কেটে দিলাম, তো সিপি হয়ে গেল 3 টাকা আর এসপি হয়ে গেল 4 টাকা, তো লাভ তো হয়েছে 1 টাকা। 1/3 মানে কত ফাটাস করে বলো, 33.33। চলো এই অঙ্কটাকে কিভাবে করব, 5m + n বাই অনুপাত মানে তো ভাগ না, 5m - n 5/2। চলো এটা গুণ করে দিই, আগে এটা গুণ করে দিই। চলো 5 5 25m - 5n, 5 দুগুণে 10m প্লাস 2n। এবার m গুলোকে এক সাইডে n গুলোকে এক সাইডে, 25m থেকে 10m বাদ 2n থেকে, ঠিক আছে প্লাস হয়ে যাবে এপারে গেল। তো দেখো এই মুখে কথা বলে বলে অঙ্ক যদি করো কিনা হালকা হালকা করে, তো তোমার না মাইন্ডটাকে অন্যদিকে যেতে দিবে না, ঠিক আছে। প্লাস 5n 15m সমান সমান 7n। চলো দেখি এইদিকে চেঞ্জ হয়ে গেল 7 কত 15, এদের অনুপাত কত হয়ে গেল 7:15, অপশন নাম্বার 2। চলো 15% ছাড়ে একটি ইলেকট্রনিক যন্ত্রপাতি এত টাকায় বিক্রি করে, তো বিক্রি যখন করে এটা কত পার্সেন্টের ভ্যালু আছে কে বলবে, এক চান্সে বলো। হ্যাঁ 85, হ্যাঁ ছাড় মানে 100 থেকে বাদ দিয়ে বলবো, লাভ বলে 100 যোগ করে দিতাম, ইন্টু চিহ্নিত মূল্য কত নাকি, তা ইন্টু 100% মান কত নাকি, তারা যদি কাটি 85 3 8 24, 3 বারে কাটবে, কতবারে কাটবে, তো 3 দিয়ে অ্যান্সার বেরিয়ে গেল। চলো 3000 নাকি, বেশি কিছু ঝামেলাই নাই, এগুলো তোমরা ভাবনা চিন্তায় পড়ছো কেন আমি বুঝতে পারি না। চলো 29 আর 33 কত হবে 62 নাকি, ইন্টু 3, 3 দুগুণে আর 3 6 18, 186, এটা সেকেন্ড ব্রেকেট 256 থেকে বাদ দাও, 257 থেকে 1 15 থেকে 8 বাদ 7, 71 পেলাম। কি है 15 থেকে 8 বাদ 9, 8 7 15 না, ঠিকই তো আছে রে ভাই, 8 7 15 না। এবার এর সঙ্গে আবার 4 গুণ আছে, 4 গুণ আছে, 4 1 4 7 7 28, এবার 45 যোগ আছে, 45 যোগ করে দাও 9, 8 4 12 আর এদিকে 3 ইন্টু 13 দিয়ে গুণ 13, 3 9 27, 7 দিয়ে একটাই আছে। চলো দেখো কোন রকম মাইন্ডটা অন্যদিকে যায়নি, খালি আমি ইউনিট ডিজিটই খুঁজে বেরাচ্ছি, আর দেখো অ্যান্সার ঠিক হয়ে গেছে। কি হয়েছে ভুল হয়েছে,
প্রথম বছরের জন্য একটি অর্থ চক্রবৃদ্ধি বার্ষিক 600 টাকা, দ্বিতীয় বছরে 660 টাকা। চলো, প্রথম বছরে কত টাকা, তার মানে এক বছরে কত টাকা বেড়েছে, 60 টাকা 600 উপরে ইন্টু কত, 10% পেয়েছে নাকি, রেট কত পার্সেন্ট পেয়েছে, সুদের হার পেলাম 10%। চলো এক চান্সে অ্যান্সার বের করে বেরিয়ে যাব। সানি রায় সোনু রায়ের থেকে কত পার্সেন্ট, 15% বেশি, আর সোনু রায় মনু রায়ের চেয়ে 30% বেশি। এই দেখো 15%-এর ভ্যালু কত, 15/100 নাকি, একে যদি আমি কাটি কত পাবো, 3/20। কার আয় বেশি, সানি রায় সোনু রায়ের থেকে 15% বেশি। তার মানে বলো সানি আছে আর এটা কি আছে, সোনু আছে নাকি, তো কার আয় বেশি, সানি রায় বেশি সোনু রায়ের থেকে 15% বেশি, মানে একজনের যদি 20 হয় তো একজনের কত হবে, 23 হবে। তো চলো এবার সোনু রায় মনু রায়ের থেকে 30% বেশি, 30%-এর ভ্যালু কত, 3/10 নাকি, কার বেশি আছে, 3, কার বেশি আছে, বলছে সোনু রায় মনু রায়ের চেয়ে বেশি। তো এবার সোনু রায় মনু রায়ের চেয়ে, মনু রায়ের চেয়ে এর যদি 10 হয় তো এর কত হবে 13, তাই না, 20 হয়ে যাবে, এর কত হয়ে যাবে 13 হয়ে যাবে। যদি সানি রায় মনু রায়ের থেকে কত শতাংশ বেশি, সানি রায় মনু রায়ের চেয়ে এটা কত হবে 200, এটা কত হয়ে যাবে 299। তো 99 বেশি, 200 তো 99 বেশি আছে, 100 তো কত বলবো, 49.5% বেশি, 49.5% বেশি। আমার 13টা অঙ্ক হয়ে গেল, দেখতে দেখতে তোমাদের সাথে গল্পের চলে চলে অঙ্ক করতে করতেই। এবার 14 নম্বর দেখো, যদি মনীষ 48 দিনে একটি কাজের, মনীষ যে আছে 48 দিনে একটি কাজের কত অংশ, যদি আমার 3-এর 5 অংশ বলে তো 5-এর 3 করব, ঠিক আছে, কি করব, তো 3 16 48, 5 16 80 দিনে করতে পারবে। তাহলে একই কাজের 1-এর 5 অংশ শেষ করতে মনীষের কতদিন লাগবে, এর 1-এর 5 অংশ কাজ করতে 5 16 80 কাজ করতে কতদিন সময় লাগবে, 16 দিন লাগবে, কতদিন লাগবে 16 দিন। এক ক্ষমতা পেলাম 80 যদি কাজ ধরি, ঘুরিয়ে ঘুরিয়ে ওই জায়গায় ঘুরাচ্ছে, আর বেশি কিছু অঙ্ক নাই। চলো দেখো, এটা যদি এ হয়, এটা বি হয়, এটা সি হয়, এটা ডি হয়, তো আমার এর রুলস আছে, মনে রাখবে এ ইন্টু ডি, এ ডি বাই এ প্লাস ডি, ঠিক আছে, মাইনাস দুটোতেই, তারপরে বি সি আর বি প্লাস সি, এইটা নিয়মটা করবে, তোমার কত যোগ করতে হয় কত বিয়োগ করতে হয় সব বেরিয়ে যাবে এই অ্যান্সারটা, ঠিক আছে। চলো 12 × 43 গুণ করলে কত হবে বলো, 12 × 43 ফটাস করে বলো, 43 দুগুণে 86 হলো, আর 10 বার গুণ করে দিলাম, আর 86 যোগ করে দিলাম, ফটাস করে 12 দিয়ে গুণ, আর এদিকে 8 × 3 = 11, 516 পেলাম, কত পেলাম উপরে পেলাম 516, আর 12 × 43 যোগ করলে হয়ে গেল 51 নাকি, কত পেলাম না 43 যোগ করলে 55 নাকি, 55 মাইনাস মাইনাস, এবার 46 × 11 500, 506, 46 × 11 গুণ যোগ করলে কত হবে 57 নাকি, হ্যাঁ চলো এই দিক থেকে মাইনাস করলে কত পাবো 2, এই থেকে মাইনাস করলে কত পাবো 10, তো কাটলে কত পাবো 5। তো অপশন নাম্বার 1, যারা যারা এই রুল জানো তাদের কাছে অঙ্ক কিছুই না, আর যারা জানো না তাদের কাছে কঠিন হতে পারে এটা, হ্যাঁ পেরেছিল এটা, বাহ ওই রুলসটা জানা ছিল, আঞ্জাদে कैसा करके कर दिया रे भाई। চলো, যখন সরল সুদ বিনিয়োগ করা হয় তখন 19-এর 5 বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এটা হয়ে যাচ্ছে নাকি,
এ তো গুণ হয়ে যায়। তো বার্ষিক সুদের হার কত? কত বাড়ছে? হ্যাঁ, 19 বাড়ছে না? 5 5 শতাংশ হারে তো 19 বাড়বে নাকি? 2 শতাংশ হারে না? দাও। এসআই 19, আর এটা হয়ে গেল কি? হ্যাঁ, 50 হয়ে গেল পি। চলো, টাইম হয়ে গেল 19/5, আর রেটটা আমি জানি না, বাই ইন্টু 100 রেটের জন্য এটা কাটাকুটি করবো, হয়ে যাবে 19 কেটে দিলাম, 2 5 দুগুণে কত হয়ে গেল? 10% বেরাবে। হ্যাঁ, এইভাবে করবে, হয়ে যাবে। খালি দেখলাম এখান থেকে এটা কত বেড়েছে। আসো, দেখো, তোমরা স্কোয়ার বের করতে জানো, যে সংখ্যার পিছনে 5 থাকবে বা ডাবল একই সংখ্যার 5 থাকলে তো ইজি বের করে না স্কোয়ার। তা আমি জানি 65-র স্কোয়ার বের করা মানে কি, 5 5 কত 25, আর এটা যত বড় সংখ্যা থাকবে তার আগের সংখ্যা দিয়ে গুণ, 6 7 কত 42, দুটার আগে পয়েন্ট হয়ে যাবে। এবার মাইনাস কত হয়ে যাবে, মাইনাস 25-এর স্কোয়ার 600। চলো, খুব শুদ্ধ অঙ্ক, 36 হয়ে যাবে। কত হয়ে যাবে? 36। দেখে ভয় করবে না এগুলো অঙ্ক। হ্যাঁ, চলো, 4 একে কত? এটা কিন্তু 21 নাই, মনে রাখবে 2 আছে। 4 একে 5, 3 ইন্টু 5 বাই কত 2, তো 3 5 15, 7.5 আসবে নাকি? 15কে 2 ভাগ করলে, এবার 20 থেকে 7.5 বাদ দিয়ে দাও, 12.5। অপশন নাম্বার, একটি মাটির পাত্রের চিহ্নিত মূল্য ছিল এটা, এতে 12% ছাড় দিল। মার্কেট প্রাইস কত ছিল? 15,400 টাকা। 12% ছাড় দেওয়া ক্রমাগত ছাড় পাওয়ার জন্য হোরসো দোকানের এক দর কষাকষি করে 1000 টাকা দাম দিয়েছে, তার মানে দুবার ছাড় পেয়েছে ওই। হ্যাঁ, প্রথমত 12% ছাড় দিল, তো 12% ছাড় মানে কত টাকা হবে বলো? 10% 1540, আর 2% 154, 308, 1500 কত 40, আর 300 কত হয়ে যাবে 8, এইটা টাকা যোগ করলে তো হবে। 308, এটা যোগ করলাম, 1848 টাকা ছাড় দিয়ে দিয়েছে আগেই। আবার এইটা টাকা বাদ দিতে হবে। 3,388 টাকা। এবার ডিসকাউন্ট কার উপরে হয়? এর উপরে হবে। হ্যাঁ, 13,552 উপরে, 3,388 ইন্টু কত 100। আচ্ছা বলো, 2 এর ঘরের নাম তাতে কখন কাটবে এটা? হ্যাঁ, 4 বারে কাটবে, তো 4 দিয়ে কোনো অ্যান্সার শেষে থাকবেই। হ্যাঁ, নিচে 4 হবে না? ও, তাইটা বলো, এটা যদি আমি 100 লাগিয়ে দিই, আমি মনে করি 100 শূন্যটা লাগিয়ে দেবো, এটা সংখ্যা বড় হবে না?
তা আমাকে দেখতে হবে এটা কতবারে কাটছে। তো 4 বারে, এটা 4 যদি কাটে তো 25 হবে না, 25 যাবে। চলো লাস্ট অঙ্ক, 9 প্রথম ক্রমাগত 5টি বিজোড় সংখ্যা গাণিতিকের গড় কত? 5টা। দেখো 9 9 9 কটা আছে, তো গড় যদি হয় 9 1 9, 9 2 18, 3 নং 27, আর 9 প্রথম 5টি বিজোড় বলেছে না, ও 9 হবে, তারপরে 27 হবে, 9, এবার 9 পরে 3 গুণ করব, 3 নং কত 27, তারপরে 5 গুণ করব বিজোড় সংখ্যা 5 নং 45, তারপরে কত গুণ করবো 7, 7 নং 63, এবার কত হবে 8 না 9, 9 9 81, এগুলো সংখ্যা আছে। এবার এদের গড় যদি বলা হয় কি ডিফারেন্ট কি একই আছে, একই আছে কি একই নাই, তো এই ডিফারেন্ট একই নাই, তো এদের সংখ্যার কি করবে বলো, গড় কি ওইটা হয়ে যাবে, যোগ করতে হবে, এগুলা সবকে যোগ করতে হবে। এদের কি 9 ডিফারেন্ট আছে না 18 ডিফারেন্ট আছে, বলবো 18 ডিফারেন্ট সবগুলোতে আছে। দেখো এখান থেকে এটা ডিফারেন্ট কত 18, 18, এটাও 18 ডিফারেন্ট হবে, এটাও 18 ডিফারেন্ট হবে। যদি এপি সিরিজ বলা হয়, যদি একই ডিফারেন্ট থাকে কি বলা হয়, এপি সিরিজ। কি বলা হয়, এপি সিরিজ থাকলে আমরা রুল জানি, ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2 গড় বললে, তো ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার গড় করলে কত হবে 90, 90 বাই 2 করব, তো বলে দেবো অ্যান্সার কত হয়ে যাবে 45। ঠিক আছে, কত হয়ে যাবে 45। ঠিক আছে, 20টা অঙ্ক আমাদের সমাপ্ত। এইভাবে আমরা প্রত্যেক দিন, শুধু এখানটায় মক টেস্ট মারবে না, বাড়িতেও এক্সট্রা করে মক টেস্ট মারবে। কারণ দেখো তোমাদের 320টা মক টেস্ট মারতে 320 দিন লাগবে, কিন্তু 320 দিন তোমার হাতে নেই, হাতে মাত্র আর খুব জোর পরীক্ষা আসতে 150 দিন আছে, মানে ওর দিন দিনে যদি 2টো করে না মক টেস্ট মারো আর নিজে থেকে অ্যানালাইসিস করো, তো অসম্ভব হয়ে যাবে তোমাদের পাস করা। এবার তো তোমরা জানোই যে ভ্যাকেন্সি অগ্নিবীরও যোগ দিবে তোমাদের সাথে, তো তোমাদের প্রিপারেশনটা এরকম হওয়া উচিত। দেখো অগ্নিবীরদের যদি তোমাদের মতো কাট অফ, তো ওদের যাবেই না, ওদের জন্য একটু ছাড় থাকবেই, ওরা নিয়ে বেরিয়ে যাবে একটু, যদি জানে অগ্নিবীরে চাকরি পেয়েছে মানে একটু না একটু পড়াশোনা জানেই। তো তোমাদের কম্পিটিশনটা হাই মাথায় রেখে কাজ করতে হবে। ঠিক আছে, সে যতগুলোই ভ্যাকেন্সি আসুক চাকরি তো পাবেই, তার জন্য বলছি তোমরা একটু চোখ কান মুখ সব কিছু খুলে রাখতে হবে, যে আমি কি করছি, কতক্ষণ পড়াশোনা করছি, এগুলা কথা ভাববে, দেখবে পড়াতে অটোমেটিক মন বসবে। আর প্রত্যেক দিন যদি তুমি 20তে 20 অঙ্কতে পাও, রিজনিংয়ে পাও, আর তোমাকে কেউ থামতে পারবে না, 20তে 20 অঙ্ক আর রিজনিং 40টা কোশ্চিন যদি তুমি ঠিক করে দাও, 80 নম্বর এই জায়গায় আসবে। ঠিক আছে, যাও 80 নম্বর না পেলেও 70 নম্বর যদি আমি পেয়ে নিতে পারি, 70 এদিক থেকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আর ওইদিকে যদি আমি 10টা করেও ঠিক করতে পারি হিন্দি আর জিকের মধ্যে 20, তো কত হয়ে যাবে, তো 40 নম্বর, তো 40 আর 70 কত হলে 110 নম্বর এখন বর্তমানে টার্গেট রাখতে হবে। আস্তে আস্তে এগুলাতে দেখবা হিন্দি 15টা ঠিক হবে, আর যদি তুমি জিকে করতে পারো তো আর হয়তো 1-2টা ঠিক হয়ে যাবে যদি ভালো করে পড়ো, তো না তো এটা হিন্দি 15টা ঠিক হবে কম করে বলছে, তো তোমার নম্বর বেড়ে দাঁড়াবে 120 130 এরকম নম্বর রাখতে হবে। ঠিক আছে, অন্যান্য স্টেটের ছেলেপেলে কিভাবে পেয়ে নিচ্ছে অত নম্বর, ওদের কাট অফই যাচ্ছে 135+, তো ওরা কি হারে পড়ছে, ওরা ওইটা মাথায় রেখে পড়ছে, আর আমরা মাথায় রেখে পড়ছি 85 95। এটা যদি তার লক্ষ্য যদি এটা থাকে তো এটা পাওয়া মুশকিল হয়। আর ওরা ভাবছে যে আমাদের 160-এর মধ্যে 150 আপে রাখছে টার্গেট, বলে ওই টার্গেটটা এই টার্গেটে দাঁড়াচ্ছে। আর তোমরা যদি 95 100 যদি টার্গেট রাখো তো ওই টার্গেটটা কিসে দাঁড়াবে, 85-তে দাঁড়াবে। ঠিক আছে, তার জন্য তোমাকে বেশি করে ভাবতে হবে। অঙ্ক আর
রিজনিং ভুল করলে চলবে না। ঠিক আছে, আজকে এইটুকু থাকলো, আবার নেক্সট কাল দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।